আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইফা রেসিপি রুমের পক্ষ থেকে কলিজা ভুনা বা কলিজা রান্নার রেসিপিটি দেখার জন্য। আজকের রেসিপিতে কলিজা পরিষ্কার করা থেকে শুরু করে রান্নার বেশ কিছু টিপস শেয়ার করেছি, যাতে করে কলিজার যে এক্সট্রা একটা বাজে গন্ধ থাকে সেটাও থাকবে না, আর রান্না হবে অনেক বেশি সুস্বাদু। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, তাহলে চলো বেশি কথা বাড়াতে চাই না, রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমে এখানে আমি নিয়েছি 1 কেজি গরুর কলিজা। চাইলে তোমরা যে কোনো কলিজা নিতে পারো। ছোট ছোট করে কলিজাগুলো কেটে নিয়েছি। ভুনার জন্য এভাবে ছোট করে কেটে নিলে ভালো হয়, তবে তোমরা তোমাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারো। এখন আমি এগুলো দিয়ে দেব গরম পানির মধ্যে। সাথে কিন্তু অল্প একটু এখানে ফ্যাপসাও নিয়েছি, সেগুলো গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই কলিজা ফ্যাপসা এগুলো গরম পানিতে ফুটিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া, এতে করে এর ভিতরে যে ময়লাটা থাকে খুব দ্রুত বের করে নিয়ে আসবে। অবশ্যই গরম পানি দিয়ে কলিজা ফ্যাপসা ফুটিয়ে নেওয়ার চেষ্টা করবে, কারণ এর মধ্যে কিন্তু অনেক মরা রক্ত বদ রক্ত থাকে। সেটার কারণে কিন্তু তরকারি কালারটা কালো হয়ে যায়, খেতেও গন্ধ লাগে, ভালো লাগে না। এভাবে গরম পানিতে ফুটিয়ে নিলে দেখতে পারবে অনেক ময়লা বের হয়ে আসবে। এই মরা রক্তগুলো দেখো উপরে কত ময়লা ছেড়ে দিয়েছে, ফেনাও ছেড়ে দিয়েছে। এখন এটা আমি 3 থেকে 4 মিনিট ভালো করে গরম পানিতে ফুটিয়ে নেব। এভাবে ফুটিয়ে নিলে এই মরা রক্তগুলো বের হয়ে যাবে। তরকারি রান্না করলে কালারটাও খুব সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে, কোনো গন্ধ করবে না। তো দেখো এখানে এখন আমার এগুলো ফোটানো হয়ে গেছে। এগুলো নামিয়ে এখন আমি এগুলো কিন্তু ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো এখন উপরে যে কলিজার উপরে পর্দা থাকে সেটাও ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই এটা ছাড়িয়ে নিবে, এতে করে ভুনা করলে কিন্তু কলিজা নরম হবে, নাইলে এই পর্দা থাকলে কিন্তু কলিজা ভুনা করলে শক্ত হয়ে যাবে। তো এখন আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি, রান্না করে নেব। এখানে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো পেস্তা করে ভেজে নেব। যে কোনো কলিজা ভুনার জন্য অবশ্যই পেঁয়াজে পেস্তা দেওয়ার চেষ্টা করবে। পেঁয়াজের পেস্তা দিলে কিন্তু দেখবে তরকারি কালারটাও খুব সুন্দর আসবে, ফ্লেভারটাও অনেক ভালো আসবে। পেঁয়াজগুলো পেস্তা করে ভেজে নিয়েছি, এখন তেল থেকে নামিয়ে নেব। এখন ওই তেলের উপরেই আমি দিয়ে দেব 1 মুঠ পেঁয়াজ কুচি। সাথে দিয়ে দিচ্ছি একটি বড় এলাচ, 2 টুকরো দারচিনি, 4 থেকে 5টি সাদা এলাচ বা সবুজ এলাচ। এই বড় এলাচটা একটা কালো এলাচ অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। 1 চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা। বাটা মশলাগুলো তেলের সাথে একটু ভালো করে কষিয়ে নেব। তেলের সঙ্গে বাটা মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, 1/2 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখানে ঝালটা কিন্তু আমার স্বাদ অনুযায়ী ব্যবহার করছি, ঝাল তোমরা যে যেমন খেতে পছন্দ করো সেভাবেই দিবে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। দিয়ে এখন মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানি দিয়ে যে কোনো মশলায় এভাবে ভালো করে কষিয়ে যে কোনো তরকারি রান্না করবে, স্বাদটা ভালো পাওয়া যাবে। তার জন্য অবশ্যই কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটাও উপরে ছেড়ে দিয়েছে। এখন আমি কলিজাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে কোনো রকম এখনই পানি ব্যবহার করব না, পানি কিন্তু পরে ব্যবহার করব। আগে মশলার সাথে এভাবে নাড়াচাড়া করে কয়েকবার চাপ দিয়ে ডেকে কষিয়ে নেব। অবশ্য মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, নাইলে কিন্তু তলাতে লেগেও যেতে পারে। এভাবে যদি কলিজাগুলো ভালো করে মশলার সাথে কষানো যায় পানি ছাড়াই, তাহলে কিন্তু মশলার সব ঝাঁজ কিন্তু কলিজার মধ্যে ঢুকতে পারবে, এতে করে খেতে ভালো লাগবে। কলিজাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এগুলো কিন্তু কষানো হয়ে গেছে দেখো। তো এখন এখানে রান্নার জন্য আমি দিয়ে দেব ফুটন্ত গরম পানি 1 কাপ। যে কোনো কলিজা বা যে কোনো মাংস রান্না করলে গরম পানি দেওয়ার চেষ্টা করবে। গরম পানি দিলে দেখবে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হবে, আর এর স্বাদটাও কিন্তু অনেক ভালো পাওয়া যায়। চাপ দিয়ে ডেকে একটা বলক পর্যন্ত রান্না করে নিয়েছি, একটা বলক চলে এসেছে। এখন এখানে আমি দিয়ে দেব পেঁয়াজের পেস্তা। পেঁয়াজের পেস্তাটা দিলে দেখবে যে কোনো কলিজার রান্নার স্বাদটা ভালো পাওয়া যায়, আর এর ফ্লেভারটাও অনেক ভালো আসে। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচ। চাপ দিয়ে ডেকে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। হয়ে গেল কিন্তু খুব সহজেই কলিজা ভুনা। এভাবে যদি কলিজা ভুনা করো দেখবে
খেতে অনেক ভালো লাগবে, সবাই খুব পছন্দ করবে। তো এগুলো কিন্তু রুটি, পরোটা, ভাত, পোলোয়া যে কোনো খাবারের সাথেই খেতে পারবে, অনেক ভালো লাগবে। তোমাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে পারো, আমি যতদূর সম্ভব চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকবে। দেখা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।